চলে আসতেছি, প্রায় 4-5টা মোটরসাইকেল এসে এলো পাতারি গুলি করতেছে আমাদের উপরে। লাস্টে আমাদের ড্রাইভারের গাড়ি জোরে চালানোর মধ্যে মানে পালাচ্ছে আর কি, তবুও আমাদের পিছাড় নেই। প্রায় আমাদেরকে আধা ঘন্টা খানিকের মতন গুলি করতে আছে ওরা। লাস্টে পুলিশের গাড়ি দেখছিল আরো, বাট ও গুলি খাইছে তো ওদিকে থামাই। ও গাড়ির মধ্যে শুয়েছিল। আমরা লাস্টে সবাই যান বাঁচানোর জন্য আস্তে করে নেমে চলে গেছি। ওরা ওখানেও গুলি করতে করতে লাস্টে গুলি করতে করতে ঘুরাই চলে গেছে। চলন্ত অবস্থার মধ্যে প্রায় আমাদের আধা ঘন্টার মতন আমাদের পিছে পিছে গুলি করতে করতে আসতেছে গাড়ির উপরে। কাউকে সন্দেহ করতেছি, বাট এখন সন্দেহ করলো নাম বললে বাট আমাকে মেরে ফেলতেও পারে, সেজন্য রিস্ক নিচ্ছি না আর কি। সবাইকে চিনি না, বাট 2জনকে চিনি। দুবাই প্রবাসী সাজ্জাদ আছে যে, সাজ্জাদ ওর অনুসারী গুলা ওর আন্ডার এগুলা করতেছে। কেন আপনাদের উপর কেন এটা হইলো, মানে আপনাদেরকে কেন টার্গেট করলো সেটা আমরা জানি না কি জন্য করছে। আপনারা কি তাদের সাথে কোনো শত্রুতা আছে কিনা বা? জি না। তাহলে হঠাৎ করে? জি। আপনারা কোথায় গেছিলেন? আমরা আমাদের বালুর প্রজেক্টে গেছিলাম। ওখান থেকে বের হয়েছি। বের হওয়ার পর ওরা 4-5টা মোটরসাইকেল আমাদের ফলো করতে করতে গুলি করতে করতে আমাদেরকে, আমরা পালাচ্ছি ওরা আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে। না, তাদের সাথে কোনো দ্বন্দ্ব বাট কিছু নাই আমাদের। দুবাই প্রবাসী সাজ্জাদ বলে, হেড মার্ডার সাজ্জাদ, ওর অনুসারী গুলা সব। মানে এই গাড়িতে এমন কেউ ছিল যাদের সাথে ক্ষোভ আছে আপনার সাথে? গাড়িতে আছে এরকম কারোর সাথে কোনো ক্ষোভ আছে তাদের? আছে, বাট এই আমার বড় ভাই আর কি, আমার ভাইকে মেরে ফেলবে, সরোয়ার ভাই, উনিকে মেরে ফেলবে। কি কারণে মারবে সেটাও জানে না উনি। একটা গুঞ্জন চলছিল যে সরোয়ার ভাই সাজ্জাদকে ধরিয়ে দিছে, এইটার প্রতিশোধ হতে পারে কিনা? ছোট সাজ্জাদকে, বুড়ির নাতি সাজ্জাদকে ধরিয়ে দিছে, এইটার একটা শত্রুতা হইতে পারে কিনা? আমরা শুনছি যে সরোয়ার ভাইকে মানে হত্যা করার উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটিয়েছে, এটা কি সত্যি কিনা? জি, এটা সত্যি। উনিকে মেরে ফেলার জন্য আসছিল ওরা। আমরা বের হয়েছি, বের হওয়ার দুইটার ভিতরে দুইটা আড়াইটার মধ্যে আমাদেরকে দূরাচ্ছে ওরা, গুলি করতেছে লোকাতে। হ্যাঁ, মানে নতুন ব্রিজ থেকে শুরু করে আমাদেরকে গিয়া বাকুলিয়া থানার ওদিকে পর্যন্ত নিয়ে গেছে। প্রায় 10জনের মতো একটা গাড়ির মধ্যে 2জন করেছিল ওরা। আমাদের 2জন মারা গেছে, বাট 2জন আহত আছি, আমি আছি। তারপর এই রবিন নামের ছেলে একটা আহত আছে, আব্দুল্লাহ আর মানিক বলে, তারা 2জন মৃত, তারা মারা গেছে। সহকর্মী এমনি ভাই চিনি, এরকম সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ সরোয়ার ভাই ভালো আছে, বাট সরোয়ার ভাই কিছু হয় না, কোনো ক্ষতি হয় না আল্লাহর রহমতে। আল্লাহ উনিকে তাকে সেভ রাখছে। হ্যাঁ, এটাই সরোয়ার ভাইকে মারার জন্য সব ইয়েটা হয়েছে, ঘটনাটা হয়েছে। এটা ওই যে ছোট সাজ্জাদ, বুড়ির নাতি ছোট সাজ্জাদ আছে যে, ওনার সাথে মনে হয় এনটিয়া ছিল আগে, এগুলো নিয়ে আর কি। আর ওই যে এটমার্টার সাজ্জাদ বলে যে ওরা এগুলা করতেছে আর কি। কাজ শেষ করে বলতে আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, ওর কাজে ব্যস্ত। আমি বের হয়েছিলাম বাসা থেকে মার্কেট করবো। আমার বন্ধু আব্দুল্লাহ যে মারা গেছে, ও আর আমি একসাথে মার্কেট করার কথা ছিল গতকালকে। তো ও সরোয়ার ভাইয়ের পলিটিক্স করে, মানে বিএনপির। তো সরোয়ার ভাই ওকে কল দিচ্ছে, আব্দুল্লাহকে কল দিচ্ছে। দেওয়ার পরে ওখানে আমি এসেও গেছি। তারপরে ওরা দেখতেছি একটা ছাদের উপরে বালুর টালের এখানে কথাবার্তা বলতেছে। আমার ক্ষুধা লাগছে, আমি ওই ইয়াতে খাইতে গেছি। হ্যাঁ, খাওয়ার জন্য গেছি। ওখানে আধা ঘন্টার মতো সময় গেছে। ততক্ষণ দেখলাম যে ওদের বৈঠকটা, মিটিংটা আর কি এখানে ভেঙে গেছে। তারপরে বলতেছে গাড়ি বের কর, গাড়ি চলে যাবো। তো আমিও বলতেছি গাড়িতে উঠবো, মার্কেট করবো, মানে সরোয়ার বাইকে নামাই দিয়ে আমরা মার্কেট করতে যাবো, এরকম আর কি একটা স্মৃতি। গাড়িটাতে আমরা 6জন উঠলাম, আমি, ইমন, হৃদয়, মানিক, আব্দুল, সরোয়ার, আমরা 6জন ছিলাম। 2-3 মিনিট গাড়িটা রানিং ছিল, মানে কি গাড়িটা স্টার্ট করে আমরা আসতেছি আর কি, বদ্দারের দিকে আসতেছি। তখন পিছন থেকে 2-3টা বাইক এসে মানে গুলি মারতেছে শুধু গাড়িতে। তো আমার বন্ধু আব্দুল্লাহর গেটিতে একটা লাগে, আমি ওকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখি, দেখতেছি অবস্থা বেশি খারাপ। ওরটা দেখে আমি মানে কি ভেঙে গেছি। তো গুলি তো করতেছে, গুলি থামতেছে না, কিন্তু গাড়িও রানিং এ, ওরাও রানিং, ওরা মোটরসাইকেল নিয়ে আসতেছে। মানে গাড়ি তো বড়, দূর থেকেও মারলো, গাড়িটা টার্গেট করলে দেখা যাচ্ছে যে আমরা ভিতরে আছি এখন ভিতর। হ্যাঁ, এলো পাতারি গুলি। তারপরে আমরা এক পর্যায়ে আসার সময় প্রশাসনের গাড়ি দেখি এখানে অ্যাক্সেস রোড, এখানে দেখার পরে আমরা ওদের কাছে স্যার বাঁচান, গুলি করতেছে আমাদেরকে। তারপরে ওরা বলতেছে কে বা কারা, এই কথা বলে ওরা খুঁজতেছে। আর আমরা ভয়ে, আমি পালানোর চেষ্টা করি, তখন আমার ভেঙে